আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছিল। মুখে ঘাম, চোখে অস্থিরতা, মনে হচ্ছিল যেন কোনো জরুরি খবর নিয়ে ছুটছে। কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় তার গতিতে ব্রেক লাগলো। সামনে দাঁড়িয়ে নান্টু ঘটক, গ্রামের খবরের হটলাইন। এই যে আব্দুল্লাহ ভাই, হাফাতে হাফাতে কোথায় এমন দৌড় দিতাছেন? আরে ভাই, অবস্থা খুব খারাপ। তোমার ভাবির তো তীব্র জ্বর, তাই ওষুধ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ভাই, তোমার সাথে জরুরি কিছু আলাপ আছে, তোমার মাইয়া হালিমার বিয়া নিয়া। তাই নাকি নান্টু ভাই? তুমি কি ভালো ছেলের সন্ধান পেয়েছো? হ, তুমি রাজি থাকলে আমি কাল তাদেরকে তোমার বাসায় আনতে চাই। আর তাছাড়া ছেলের পরিবার অনেক বালা, তারা কোনো যৌতুক নিব না। ঠিক আছে নান্টু ভাই, আমি হালিমার মায়ের সাথে কথা বলে তোমাকে বিকালে জানাবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে যে যার গন্তব্যে রওনা দিল। আব্দুল্লাহ বাসায় ফিরে হালিমার মাকে ডাকতে লাগলো। আসিয়া, শুনছো? একটা ভালো খবর আছে। কি ভালো খবর গো? নান্টু ঘটক আমাদের মেয়ে হালিমার জন্য একটা ভালো ছেলের সন্ধান দিয়েছে। তারা কোনো যৌতুক নেবে না। তাছাড়া ছেলেটা নাকি ভালো, আর ভালো বেতনের চাকরিও করে। আরে বাহ, এ তো খুশির খবর। তুমি বিয়ের ব্যবস্থা করো। হালিমা, হালিমা, মা হালিমা, এদিকে একটু এসো তো মা। জি বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মা, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করছি। তুমি যদি রাজি থাকো তাহলে খুব ভালো হয়। আপনাদের যা ভালো মনে হয় তাই করেন বাবা। নান্টু ঘটকের মাধ্যমে হালিমার বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। বিয়ের বেশ কিছুদিন ভালোই কাটছিল। একদিন হালিমার শাশুড়ি জামিলা বেগম হালিমাকে ডেকে বলল, দেখো হালিমা, আমরা তো তোমার বাবার কাছে কোনো যৌতুক দাবি করিনি। জামাই হিসেবে তোমার বাবার তো উচিত একটা মোটর সাইকেল দেওয়া। তাছাড়া আমার ছেলে প্রতিদিন হেঁটে হেঁটে অফিস যায়, তুমি তো দেখোই। কিন্তু মা, মোটর সাইকেল কেনার মতো সামর্থ্য তো আমার বাবার নেই। বললেই হলো, আমার ছেলের যোগ্যতা হিসেবে তোমার বাবার তো উচিত একটা মোটর সাইকেল দেওয়া। দেখো তোমার বাবা কারো কাছে টাকা ধার পায় কিনা, তাই দিয়ে কিনে দিতে বলো। মোটর সাইকেল কিনতে তো অনেক টাকা দরকার, এত টাকা কে ধার দেবে মা? অত কথা বুঝি না বাপু, একটা মোটর সাইকেল পেলেই হয়। আজ আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিলে কত গহনা দিত, সোনাদানা দিত, মোটর সাইকেল দিত। ভাবলাম মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিলে একটু আদর সম্মান বেশি বেশি পাবে, না চাইতেই অনেক কিছু দেবে, কিন্তু কোথায় কি। এসব কথা শুনে হালিমা কান্না করে ফেলে। কাঁদতে কাঁদতে হালিমা তার বাবার কাছে ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? মায়ের শরীর ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমার মাও ভালো আছে। কিন্তু মা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি কাঁদছো। কি হয়েছে মা, আমাকে একটু খুলে বলো তো। বাবা, আমার শাশুড়ি একটা মোটর সাইকেল চাই আপনার জামাইয়ের জন্য। তার জন্য তিনি আমাকে অনেক কথাও শুনিয়েছে। আমি এখানে আর থাকতে চাই না বাবা। এসব কি বলছো মা? তাদের তো কোনো দাবি দাওয়া ছিল না। আমার যতটুকু সাধ্য ছিল তা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এভাবে কয়েকদিন কেটে যায়। হালিমার উপর দিন দিন অত্যাচার বেড়েই চলে। তার শাশুড়ির সাথে সাথে তার স্বামীও খারাপ ব্যবহার শুরু করে। একদিন অফিস থেকে ফিরে এসে হালিমার স্বামী রিয়াদ হালিমাকে কর্কশ কণ্ঠে ডাকতে থাকে। হালিমা, হালিমা, কোথায় তুই? এই ছোট লোকের বাচ্চা, আমার চিৎকার কি তোর কানে যাচ্ছে না নাকি? জি, আপনি আমায় ডাকছেন? ডাকছেন মানে? নবাব জাদির কেবল হুঁশ হলো? আমি কাজ করছিলাম, তাই আসতে একটু দেরি হলো। আমার মুখে মুখে কথা বলিস? তোর এত সাহস হয় কি করে? হারাম জাদি, তোকে যে বলেছিলাম তোর বাবার কাছ থেকে মোটর সাইকেল চাইতে, তার কি হলো? হ্যাঁ, বলেছিলাম তো বাবার টাকা জোগাড় করতে একটু দেরি হবে। ততদিন কি আমি হেঁটে হেঁটে অফিস যাব নাকি? তোর বাপকে বলবি যত তাড়াতাড়ি সম্ভব মোটর সাইকেলটা যেন ভালোই ভালোই দিয়ে দেয়, নইলে তোর এ বাড়িতে ভাত হবে না, এই বলে দিলাম। দয়া করে এভাবে বলবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। এদিকে হালিমার বাবা হালিমার যৌতুক দেওয়ার জন্য তার শেষ সম্বল বাড়ি ভিটাটুকুও বিক্রির জন্য পাশের গ্রামের রমজান ব্যাপারীর কাছে যাচ্ছিলেন।
যাওয়ার পথে তার প্রতিবেশী হুজুরের সঙ্গে দেখা হয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কি ব্যাপার? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কোথায় যাচ্ছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম হুজুর। যাচ্ছিলাম একটু রমজান ব্যাপারীর কাছে আমার বাড়ি ভিটাটুকু বিক্রির জন্য। কি বলছেন ভাই, বাড়ি বিক্রি করবেন? কোনো বড় সমস্যা হয়েছে? হ্যাঁ হুজুর, মেয়ের জামাইকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে, নইলে সে মেয়েকে ডিভোর্স দেবে। তাই বাধ্য হচ্ছি বাড়িটা বিক্রি করতে। আব্দুল্লাহ ভাই, আপনার এত বড় সমস্যা আপনি আগে বলেননি তো? ইসলাম ধর্মে তো যৌতুক হারাম। যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ। যদি কিছু মনে না করেন, আপনি কি আমার একটু আপনার মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন? আপনি যাবেন হুজুর? চলেন। আমার যেতে সমস্যা নেই। আমার কিছু কথার জন্য মেয়ের সংসারটা যদি সুখের হয় তাহলে তো ভালো। ঠিক আছে হুজুর, চলেন যাই। এই বলে দুজন হালিমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হালিমা তার বাবাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। বাবা, আমি আর এখানে থাকতে চাই না। সামান্য একটা মোটর সাইকেলের জন্য ওরা আমার ওপর নির্মম অত্যাচার করে। আমাকে আপনার সঙ্গে নিয়ে যান বাবা। সব সমস্যার সমাধান হবে রে মা, চিন্তা করিস না, একটু ধৈর্য ধর। তোর হুজুর চাচাকে সঙ্গে এনেছি, দেখি তিনি কি করেন। কি হয়েছে বাবা রিয়াদ? শুনলাম তুমি নাকি মোটরসাইকেলের জন্য হালিমার উপর অমানবিক অত্যাচার করো, এটা কি ঠিক? আর বলবেন না চাচা, এমন ঘরে বিয়ে করেছি যাদের একটা মোটরসাইকেল কিনে দেওয়ার সামর্থ্যও নেই। বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে এবং চাকরিও করো, নিজেই অনেক টাকা উপার্জন করো, তাহলে কেন মানুষের উপর নিজের শখ চাপাইয়া দিচ্ছ? তুমি তো নিজেই একটা গাড়ি কিনতে পারো। আমি অত কিছু বুঝি না চাচা, আমাকে একটা মোটরসাইকেল দিলেই হয়, তাহলেই তো তার মেয়েকে আমি সুখে রাখবো। আমি সামান্য টাকা বেতন পাই বাবা, সেই টাকা দিয়ে মোটরসাইকেল কিভাবে কিনবো? বাড়িটা বিক্রি না করলে মোটরসাইকেল কেনা হবে না। আমি সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। শোনো বাবা, প্রত্যেকটা মেয়ে তার বাবার কলিজা, সেই কলিজাটাই তো তোমাকে দিয়ে দিছে। তাছাড়া তোমার বিয়ের সময় তো কোনো চাওয়া পাওয়া ছিল না, তাহলে এখন কেন মোটরসাইকেলের কথা বলছো? যৌতুক নেওয়া আর শূকরের মাংস খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। যৌতুক একটি হারাম প্রথা। যদি তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু খুশি হয়ে দেয় তাহলে সেটা উপহার বা উপঢৌকন হয়, তা নেওয়া জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার মেয়েরে খুশি হয়ে উপহার দিয়েছেন। তুমি তো তোমার শ্বশুরের উপর জুলুম করে জিনিস নিচ্ছ, এটা তো হারাম। কাউকে কষ্ট দিয়া জিনিস নেওয়া ইসলাম সমর্থন করে না বাবা। আর কাউরে কষ্ট দিয়া জিনিস নিলে তার ফলও ভালো হয় না, উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। ইসলামে যৌতুক হারাম করে দিয়েছে। তুমি এই সামান্য একটা মোটরসাইকেলের জন্য হালিমার উপর যে অত্যাচার করো, এটা ঠিক না বাবা। আমাদের প্রত্যেকেরই উচিত ইসলাম মেনে চলা। যদি আমরা ইসলাম মেনে চলি তাহলে আমাদের জীবন সুখের হবে। তুমি তো শিক্ষিত মানুষ বাবা, তোমাকে তো বেশি কিছু বোঝাতে হবে না। আশা করি নিজের জীবন যেভাবে সুখের হবে সেটা তুমি বেশ ভালোই বুঝো। আমি ভুল করেছি চাচা, আমি আর মোটরসাইকেল চাইবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। তুমি কি জানো বাবা, তোমার শ্বশুর এই মোটরসাইকেল কেনার জন্য তার বাড়িটাই বিক্রি করতে যাচ্ছিল। একবার কি তুমি ভেবে দেখেছো ওই বাড়িটা বিক্রি করলে সে থাকবে কোথায়? আর তাছাড়া হালিমা তো তার একমাত্র মেয়ে, তার অনুপস্থিতিতে সব সম্পত্তির মালিক তো হালিমাই হবে। তাহলে তুমি কেন এখনই এই জুলুম করো বাবা? আর লজ্জা দেবেন না চাচা, আমি আর হালিমাকে অত্যাচার করব না। হালিমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন। আমি আর কখনোই এমন করব না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। মা হালিমা, তুমি আমাকেও ক্ষমা করো। আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি, অনেক অত্যাচার করেছি। বিআই সাহেব, আপনিও আমাকে ক্ষমা করবেন। সব কিছু দয়া করে ভুলে যাবেন, আর কখনোই এমনটা হবে না। আপনি শুধু ওদের জন্য দোয়া করবেন। তারপর থেকে তারা আর হালিমাকে কখনোই যৌতুকের জন্য অত্যাচার করেনি। তারা এখন সুখে শান্তিতে বসবাস করছে। দেখলে তো বন্ধুরা, যৌতুক ঠিক কতটা ভয়ঙ্কর। যৌতুক প্রথা একটি ভয়ঙ্কর প্রথা। যৌতুকের কারণে সমাজে অনেক কুফল সৃষ্টি হয়, অনেক সংসার নষ্ট হয়, অনেকে আবার তার মেয়েকেই হারায়। বাংলার ঘরে ঘরে হালিমার মতো এমন নির্যাতিত অনেক মেয়ে আছে। তাই সবাই এক বাক্যে যৌতুককে না বলি। আব্দুল্লাহ অফিসের জন্য রেডি হয়ে বসে আছে।
ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন চলছে। গরম পরোটা, ডিম আর চা। ওদিকে মা হালিমা বেগম চিৎকার করে তার ছেলে মেয়েদের ডাকছেন, সায়েম, মিলি, কোথায় তোমরা? তাড়াতাড়ি খেতে এসো, তোমাদের বাবা যে তোমাদের জন্য অপেক্ষা করছে। আম্মু 1 মিনিট, ফ্রি ফায়ার ম্যাচটা শেষ করেই আসছি। আমিও আসছি আম্মু। ইউটিউবে একটা মজার ভিডিও দেখছি, শেষ হলেই যাব। তোমরা এসব কি বলছো? হ্যাঁ, আমি কি এখন তোমাদের জন্য অপেক্ষা করব? আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে, রাস্তায় অনেক জ্যাম। অফিসের জন্য আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়। আব্বু, তুমি অফিসে যাও না, তোমাকে কে বেঁধে রেখেছে? তুমি নাস্তা করে চলে যাও, আমরা পরে খেয়ে নেব। আমাদের স্কুলের তো এখনো অনেক দেরি আছে। হ্যাঁ আব্বু, মিলি ঠিক কথাই বলেছে। তুমি নাস্তা করে চলে যাও, আমরা পরে করে নেব। ছেলে মেয়ে দুজনেরই এমন কথা শুনে আব্দুল্লাহ মনে মনে খুবই কষ্ট পেল। তখন সে তার স্ত্রী হালিমাকে বলল, দেখেছো হালিমা, ছেলে মেয়ে দুজনের কথাবার্তা? আগে সবসময় ওরা আমার জন্য নাস্তার টেবিলে বসে অপেক্ষা করত। আমি না আসলে ওরা খেতেই চাইতো না। আর এখন ঘটছে উল্টোটা। আমি ওদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করি, আর অনেকবার ডেকেও ওদেরকে খাবার টেবিলে আনতে পারি না। কেন যে এমন হলো? ছেলে মেয়ে দুজন কেন আমাদের কথা শুনছে না হালিমা? কেন হয়েছে বুঝতে পারছেন না? এই সমস্ত কিছু হয়েছে আধুনিক যুগের ফলে। আধুনিক যুগে ইসলাম টিকিয়ে রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। শয়তানের ধোঁকা দেওয়ার মতো এখন অনেক জিনিসপত্র বেরিয়েছে, যে জিনিসগুলো বাবা মায়ের কাছ থেকেও ছেলে মেয়েদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক বলেছ হালিমা, ওদের কাছ থেকে সব শয়তানি জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। তা না হলে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হারিয়ে ফেলবো। ভুলেও এ কথা মাথায় আনবে না। একবার শুধু একদিনের জন্য আমি মোবাইলটা সরিয়ে রেখেছিলাম, কি লঙ্কা কাণ্ডই না বেঁধে গিয়েছিল সেদিন। আমার ছেলে তো বাড়ি থেকে চলে যাচ্ছিল, তারপর হাতে পায়ে ধরে আবার মোবাইল ওকে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। সেটাও তো ঠিক হালিমা, কিন্তু এখন আমাদের কি করা উচিত? এমন চলতে থাকলে তো ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি বাবা হয়ে চোখের সামনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেটা তো চেয়ে চেয়ে দেখতে পারি না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা সঠিক পথে ফিরে আসবে। শুধু একটু সময়ের অপেক্ষা। চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে যান। আপনার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি পরে ছেলে মেয়েদেরকে খাইয়ে দেব, তারপর ওদেরকে স্কুলেও পাঠিয়ে আমি দেব। এতিম ঠিক আছে, হয়ে হালিমা। কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম হয়ে কাঁদি না কেন? দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কেন? তোমাকে কতদিন বলেছি আমি ঠান্ডা নাস্তা খেতে পারি না, তবুও প্রায় সময় নাস্তা ঠান্ডা হয়ে থাকে। যাও গরম করে আনো। আজকে তোমাদের ঠান্ডা নাস্তাই খেতে হবে। আমি পারবো না নাস্তা গরম করতে। তোমাদের অনেকবার ডেকেছি আমি। নাস্তা রেডি করার 1 ঘন্টা হতে চললো। তোমাদের বাবাও সে কতক্ষণ থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিল। তখন তোমরা নাস্তা খেতে আসোনি কেন? হ্যাঁ, আর এখন এসেছো নাস্তা খেতে? তাহলে নাস্তা ঠান্ডাই পাবে, বুঝতে পেরেছো? কি বললে আম্মু? আমরা ঠান্ডা নাস্তা খাবো? বাবার সাথে আমাদের নাস্তা রেডি করতে তোমাকে কে বলেছে? বাবা চলে যাওয়ার পরে আমাদের নাস্তা রেডি করতে পারো না? সকাল সকাল বাবা চেঁচামেচি শুরু করে দেয়। এত সকাল সকাল কি আর ঘুম ভাঙে? মিথ্যা বলো না সায়েম, ঘুম ঠিকই ভাঙে তোমাদের, কিন্তু ঘুম ভাঙার পর সকল মুসলিমদের দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা, তারপর নাস্তা খাওয়া। আর তোমরা সেটা না করে মোবাইল আর ট্যাবলেট নিয়ে বসে পড়ো। তাহলে তো নাস্তা ঠান্ডা হবেই, তাই না? অত কথা শুনতে চাই না। আম্মু, তুমি কি এখন নাস্তা গরম করে এনে দেবে, নাকি আমরা না খেয়ে স্কুল আর মাদ্রাসায় চলে যাব বলো? মেয়ের এমন কথা শুনে হালিমা বুঝতে পারলো যে সে এখন নাস্তাটা গরম করে না আনলে ওরা না খেয়ে স্কুলে চলে যাবে। শেষে ক্ষতিটা ওদেরই হবে। না খেয়ে স্কুলে গিয়ে অসুখ বাঁধবে। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। গরম করে এনে ওদেরকে খেতে দিল। মুস্তাফা মুস্তাফা আমার জান মুস্তাফা, সাইয়্যিদুল মুরসালিন সারা যে যার স্কুলে চলে গেল। ওরা স্কুলে যাওয়ার পর হালিমা বলল, হে আল্লাহ, তুমি এটা কি করলে? আমার ছেলেমেয়েরা যে শয়তানের ধোকায় আর আধুনিক যুগের ছোঁয়ায় ইসলামকে ভুলতে বসেছে, কিন্তু আমি তো এমনটা কখনোই চাইনি। আমার ছেলেমেয়েরা সবসময় আমার কথা শুনবে, হিদায়াতের পথে চলবে, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু কেন এমনটা হলো আল্লাহ? তুমি ওদেরকে হেফাজত করো আল্লাহ।
ওদেরকে তোমার দিনের পথে ফিরিয়ে এনো। আমিন। এভাবেই সেই দিনটি কেটে গেল। বিকেলবেলা আব্দুল্লাহ অফিস থেকে ফিরে এলো। তারা টেবিলে বসে একসাথে বিকেলের নাস্তা করছিল। তখনই কলিং বেলের শব্দ শোনা গেল। এই সময় আবার কে এলো? হালিমা, আমি দেখছি, তুমি যেও না। এরপর আব্দুল্লাহ গিয়ে মেইন গেট খুলে দিল আর দেখলো গেটে ইমাম হুজুর দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো ভালো আছি, কিন্তু ছেলে মেয়ে দুটোকে নিয়ে খুব টেনশনে আছি। ওরা আধুনিক যুগের ছেলে মেয়ে, কোনো কথা শুনতে চায় না হুজুর। সারাক্ষণ মোবাইল, ট্যাব এগুলো নিয়ে পড়ে থাকে। কি বলছেন আব্দুল্লাহ ভাই? আপনার ছেলে মেয়েরও এই সমস্যা? পুরো মহল্লায় তো দেখছি এই সমস্যা ছাতার মতো ছড়িয়ে গেছে। প্রত্যেক অভিভাবকই আমাকে একই কমপ্লেইন করছে, তাই তো আমি আপনার কাছে আসলাম। ও আচ্ছা হুজুর, আসেন না, ভেতরে আসেন। আমার ছেলে মেয়ে ঘরেই আছে, ওদেরকে একটু বুঝিয়ে বলেন। আমার বিশ্বাস আপনি বললে ওরা আপনার কথা শুনবে। না ভাই, এখন ঘরে আসবো না। আসলে এক এক করে সবাইকে বুঝিয়ে বলা তো অসম্ভব ব্যাপার। তাই আমি কাল মহল্লার মসজিদের সামনে ইসলামী জলসার আয়োজন করেছি। ওখানে আপনার ছেলে মেয়েকেও অবশ্যই নিয়ে আসবেন। ওখানে একটা বিশেষ শিশু ক্লাস হবে। কোরআনের আলো আর আধুনিক জীবনের ফিতনা নিয়ে আলোচনা করব। হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর, আমাকে বাঁচালেন। সত্যি এরকম একটা আয়োজন হলে খুবই ভালো হয়। আমি অবশ্যই আমার ছেলে মেয়েদের সেখানে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসছি আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন শুক্রবার ছিল। মহল্লার সকল ছেলে মেয়ে, অভিভাবকরা মসজিদের সামনে এসে হাজির হলো। কিন্তু সেখানেও প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আর ট্যাবলেট। হুজুর সেখানে এসে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিন্তু কারো কোনো মনোযোগ নেই। সবাই যে যার মোবাইল ট্যাবলেট নিয়ে ব্যস্ত আছে। হায় আল্লাহ, এখানে এসেও আমাদের ছেলেমেয়েরা মনে হয় আমাদের মান সম্মান রাখবে না। হুজুর সালাম দিলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। ব্যস্ত হবেন না ভাই, আমি তো ওদেরকে ঠিক করার জন্যই এখানে ডেকেছি। ওদেরকে বোঝাবো, দেখবেন এই জলসা শেষে ওরা সবাই বুঝে এখান থেকে চলে যাবে। আমার উপর বিশ্বাস রাখুন। শোনো বাচ্চারা, তোমরা সবাই ফ্রি ফায়ার খেলছো তাই না? আমিও তোমাদের সাথে ফ্রি ফায়ার খেলতে চাই, আমাকেও কি নেওয়া যায়? এতক্ষণে সব বাচ্চারা নড়ে চড়ে উঠল। তাদের মধ্যে থেকে সাইম বলল, হুজুর, আপনিও আমাদের সাথে ফ্রি ফায়ার খেলবেন? এখানে আপনি আমাদের সাথে ফ্রি ফায়ার খেলার জন্য ডেকে এনেছেন, তাহলে তো খুব ভালোই হলো। আপনি যদি আমাদের অভিভাবকদের একটু বলে দিতেন, তাহলে ওরা আমাদের খেলায় আর মানা করতো না। আমি তো ভেবেছিলাম আমাদের বাবা মা এখানে এনেছে আপনার বাজে লেকচার শোনাতে। হ্যাঁ সাইম, আমি তোমাদের সাথে ফ্রি ফায়ারই খেলবো, এজন্যই ডেকেছি। কিন্তু তার আগে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দাও তো। কি প্রশ্ন হুজুর? ফ্রি ফায়ার সম্পর্কে যত প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমরা তার উত্তর দিব। আচ্ছা সাইম, তোমরা ফ্রি ফায়ার গেম খেলে যত স্কোর করো তত টাকা কি তুমি পাও? না হুজুর, শুধু মজা পাই। কি বলো, কোনো টাকা পাও না? কিন্তু কোরআনের একটি আয়াত মুখস্থ করলে তোমার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি হবে, তুমি কি জানো? আর প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। তাহলে কোনটা লাভজনক বলো? কি বলছেন হুজুর? জান্নাতের রাজপ্রাসাদ তো মোবাইল গেমের চেয়েও বড়। তাহলে তো কোরআনের আয়াত মুখস্থ করাই ভালো। তাহলে বোঝো, তোমরা যে কাজ করছো তাতে তোমাদের এক পয়সারও লাভ হচ্ছে না, কিন্তু সেই কাজটাই যদি তুমি একটু ভিন্নভাবে করো তাহলে সেখানে শুধু লাভই লাভ। হুজুর, আপনার কথা ঠিক ক্লিয়ার বুঝতে পারলাম না। আরো একটু ভালো করে বোঝাবেন আমাদের? বাচ্চারা, আধুনিক যুগের ফোন, ইন্টারনেট, ইউটিউব এসব কিছুই আল্লাহর নেয়ামত। যদি সেগুলো আমরা ভালো কাজে ব্যবহার করি তবে, কিন্তু যদি সেগুলো আমাদের নামাজ, কোরআন, বাবা মায়ের কথা শোনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা তখন শয়তানের অস্ত্র হয়ে যায়। হুজুর, তাহলে আপনি বলতে চাইছেন ইউটিউবে ইসলামিক ভিডিও দেখা যাবে? অবশ্যই। জ্ঞান, দাওয়াত, কোরআন তিলওয়াত এসব যত বেশি দেখবে তত বেশি নূর তোমার হৃদয়ে আসবে, আর তুমি জান্নাতের দিকেও এগিয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখো, কোনটা বেশি লাভ, গেম খেলা নাকি মোবাইলে ইসলামিক জিনিসপত্র দেখা?
এবং সে মোতাবেক কাজ করা। এরপর সাইম, মিলি, রাফি, সুমাইয়া, ইমরান সব এবং তারা সিদ্ধান্ত নেয় আজ থেকে তারা হুজুরের কথা মতোই চলবে আর কখনো এসব গেমের পেছনে সময় নষ্ট করবে না। আমি ঠিক করেছি, এখন থেকে গেমস খেলবো কম, মোবাইল দেখে কোরআন মুখস্থ করব বেশি বেশি। আমিও ইউটিউবে শুধু এখন শিক্ষামূলক ইসলামিক ভিডিও দেখব। সেদিনের পর থেকে ওই মহল্লার চেহারা একেবারে বদলে গেল। সব বাচ্চা কাচ্চারা আধুনিক এসব জিনিসপত্র ইসলামের কাজে লাগাতে লাগলো। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আধুনিক যুগে নানান জিনিসপত্র ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু সেগুলো যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে সেগুলোই হয়ে উঠবে ইসলামের জন্য উপকারী জিনিসপত্র। তোমরা এখন থেকে সবাই হুজুরের কথা মোতাবেক চলার চেষ্টা করবে এবং এই আধুনিক জিনিসপত্রগুলোকে ইসলামিক কাজে ব্যবহার করবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।